এসএসসি 2027 এর স্টুডেন্টসরা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা খুবই নেয়ারে। তুমি কতটুকু তুমি তোমার প্রিপারেশনকে তুমি গোছায় তুলতে পারছো সেটা তুমি একমাত্র জানো। কিন্তু এখনো তুমি হেলায় হেলায় তোমার দিনগুলো কেটে যাচ্ছে, তোমার তুমি এখনো বুঝতে পারতেছো না তোমার প্রি টেস্ট এক্সাম খুবই নেয়ারে। দেখো, এক্সাম তো চলে আসতেছে কিন্তু তোমার প্রিপারেশনটা তুমি এখন নিতেছো না, ওয়াই? এখানে রিজনটা কি তুমি ভালো জানো। দেখো, খুব শীঘ্রই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে পড়তে বসো। কারণ প্রি টেস্ট পরীক্ষাতে যদি তুমি ভালো মার্কস অ্যাচিভ করতে পারো তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তারপরেই তোমার টেস্ট পরীক্ষা শুরু হবে। কিন্তু এই মুহূর্তে যদি তুমি তোমার পড়াশোনাকে যদি তুমি গাফিলতি করে ফেলো তাহলে টেস্ট পরীক্ষার মধ্যে গিয়ে তুমি ভালো কিছু করতে পারবে না। ইভেন এসএসসি তে তুমি ভালো কিছু করতে পারবে না। ফ্রি টেস্ট পরীক্ষাগুলো কেন নেওয়া হয়, টেস্ট পরীক্ষাগুলো কেন নেওয়া হয়, এটা হচ্ছে এসএসসি পরীক্ষার একটা মানে পূর্ব প্রস্তুতি, যাতে তুমি নিজেকে একটু ঝালাই করে নিতে পারো। এখন তোমাদের মধ্যে এখনো সেই স্পিডটা এখনো আসে নাই। কখন আসবে সেটা? তোমার সময় তো খুব কম, তোমাকে তো এখন থেকে খুব বিল্ড আপ করতে হবে, তাই না? তোমার যে সাবজেক্ট গুলো তোমার খুবই তুমি দুর্বল, ওই সাবজেক্ট গুলোকে বেশি বেশি করে ভেরিফাই করো, বারবার এগুলো প্র্যাকটিস করো। তাহলে তুমি দেখবা তোমার ভয়টা কেটে যাবে। জানি সবচাইতে বেশি তোমরা যেটাতে প্রবলেম ফেস করো সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ। এটা তোমার ভয় থেকেই যাবে, থাকবেই, কিন্তু তোমাকে এগুলা পরিবর্তন করতে হবে। ম্যাথ তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ইংলিশে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপরেই তুমি ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবে। তুমি পারো না এটা বললে হবে না, তোমাকে পারতে হবে। তোমাকে ইংরেজি যদি তুমি না পারো এগুলো তো বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি ম্যাথ পারো না, তোমাকে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু পারি না বলে তুমি যদি বসে থাকো তাহলে তোমার দ্বারা কিছুই হবে না। সো খুব শীঘ্রই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে 28 তারিখ থেকে খুব সম্ভবত। তো সময় কিন্তু আর বেশি নেই, এখনই তুমি তোমার পড়ার টেবিলে বসো, পড়াশোনা করতে থাকো। আশা করছি তোমার জন্য ভালো কিছু হবে, কেমন? আর বেস্ট উইশেস ফর এভরিওয়ান।